ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত নজরদারির অভাবে প্রতিনিয়তই ঘটছে ছিনতাই, ডাকাতির মতো সব ঘটনা। দিন দিন আতঙ্ক বাড়ছে, নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালক ও যাত্রীরা। আব্দুল্লাহ আল নোমানের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনি শুভ। বেশ কয়েক মাস ধরে রাত নামতেই অপরাধ বেড়ে যায় এই মহাসড়কে। কখনো সংঘবদ্ধ ধর্ষণ, কখনো ছিনতাই, আবার কখনো যাত্রী বেশে বাসে উঠে অস্ত্রের মুখে জিম্মি করে অপরাধ ঘটিয়ে পালাচ্ছে ডাকাত ও সন্ত্রাসীরা। এসব ঘটনায় বিচ্ছিন্ন কিছু আটক থাকলেও বেশিরভাগ অপরাধীই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত 17 ফেব্রুয়ারি রাজশাহীগামী ইউনিক পরিবহনের বাসে ডাকাতি ও কয়েক নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটে। সেই সব অপরাধী ধরতে না ধরতেই টাঙ্গাইলের ঘাটাইল সাগরদিঘিতে রাস্তায় গাছ ফেলে পিকনিকের গাড়িতে তাণ্ডব চালায় ডাকাতরা। আমরা যারা মহাসড়কে গাড়ি চালায় তাদের কোনো নিরাপত্তা নাই। প্রতিটা গাড়িতে সিসি ক্যামেরা সিস্টেম করে দেয়। প্রশাসনই একমাত্র পারবে যে এই সুন্দর ভূমিকাটা পালন করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য। এই মহাসড়কে দিনে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি দেখা গেলেও রাতে খুব একটা নজরে পড়ে না, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ফলে আতঙ্কের নাম হয়ে উঠেছে মহাসড়কগুলো। তবে পুলিশ বলছে সতর্ক আছে তারা। পুলিশ জানিয়েছে বর্তমানে টহল জোরদার হয়েছে। দিনের পাশাপাশি রাতেও একাধিক টিম কাজ করছে। মহাসড়কের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। বড় চ্যালেঞ্জের জায়গা এই মহাসড়কের মানুষকে নিরাপদে রেখে, স্বস্তিতে রেখে তাদের যাত্রাপথকে সুষ্ঠুভাবে প্রতিপালন করাও আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের একটা অন্যতম চ্যালেঞ্জ। তো সেইটিকে মাথায় রেখে এবং যাত্রীর নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে টাঙ্গাইল জেলা পুলিশ ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। দ্রুত সড়কের নিরাপত্তা নিশ্চিত করার দাবি ভুক্তভোগীদের। সিরাজুমনি শুভ, নাগরিক। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।